হ্যালো গাইস, তোমরা আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও, আমরা এরকম ভিডিও বানাতে থাকবো তোমাদের জন্য। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করব, এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আর এই ভিডিওর পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করো, আশা করি তোমাদের ডাব্লিউবিপিতে একটা হলেও কোশ্চেন আসবে। আর কোষ বিভাজন নিয়ে কিন্তু তোমাদেরকে আর কোনো চিন্তা করতে লাগবে না। এখানে 50টারও উপরে বেশি কোষ বিভাজন নিয়ে রিলেটেড এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা এটা ডাউনলোড করে পড়তে থাকো এবং ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে? অনেক কিছু বুঝতে পারবে। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই, সেটা হচ্ছে জিকে টাইমে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমরা যারা পিডিএফ ডাউনলোড করতে যাও, যারা ডাউনলোড করতে পারছো না, আমাদেরকে কমেন্ট করো, আমি অবশ্যই ডাউনলোড করার সিস্টেম তোমাদেরকে বলে দেবো। আর ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে কিন্তু পিডিএফটা ডাউনলোড করার অপশান দেওয়া রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গেলেই কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো আজকে বেশি কথা না বাড়িয়ে তোমাদের জন্য শুরু করে দিচ্ছি। আজকে কোর্স রিলেটেড একদম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোর্স রিলেটেড কিন্তু একটা পিডিএফ তোমাদেরকে দিচ্ছি। আর এমসিকিউ রয়েছে এখানে প্রায় 50টা। এই 50টা এমসিকিউ যদি তোমরা পড়ো, কোষ বিভাজন রিলেটেড, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না গাইস। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। কোন প্রকার কোষ বিভাজন জটিল ও দীর্ঘ? ঠিক আছে, তো কোন প্রকার কোষ বিভাজন জটিল ও দীর্ঘ? তো এখানে আমি অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, পিডিএফটার মধ্যে অ্যান্সারটা থাকবে, তোমরা সেখান থেকেও অ্যান্সারগুলো দেখে নিতে পারো। সেটা হচ্ছে মাইটোসিস, ঠিক আছে? তারপরে দেখো কোন দশার অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না? সেটা হচ্ছে G0 দশা। তারপরে দেখো কোশ্চেনটা দেখো, কোন নিম্নের কোনটি পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার নয়? সেটা হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে গুয়ানিন। তারপরে দেখো মাইটোসিস কোন ধাপে সবচেয়ে দীর্ঘ ও সময় ধরে থাকে? সেটা হচ্ছে প্রোফেজ দশা, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ গাইস। তারপরে চলো আমরা চলে যাই 5 নম্বর কোশ্চেনটা দেখছি। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায়? সেটা হচ্ছে কিন্তু তোমার মেটাফেজ দশা। তারপরে দেখো মানব দেহের কোষের ক্রোমোজোমের সংখ্যা কোন ধরনের হয়? সেটা হচ্ছে ডিপ্লয়েড হচ্ছে তোমার মানব দেহের ক্রোমোজোমের সংখ্যা। তোমরা কোশ্চেনের স্ট্যান্ডার্ড আশা করি বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে আপলোড করেছি। তারপরে হচ্ছে মাইটোসিসের কোন দশায় সবচেয়ে স্থায়ী মানে স্বল্প স্থায়ী? সেটা হচ্ছে অ্যানোফেজ দশা, ঠিক আছে? তারপরে দেখো মাইটোসিসের কোন সিস্টার ক্রোমোস্টিডগুলো আলাদা হয়ে যায়? সেটা হচ্ছে অ্যানোফেজ দশায়। তারপরে দেখো একটি কোষ থেকে 128টি কোষ তৈরি করতে সর্বনিম্ন কতবার মাইটোসিস বিভাজন হতে হবে বা ঘটতে হবে? সেটা হচ্ছে 7 বার, ঠিক আছে? তারপরে দেখো ক্রোমোজোমের হিস্টোন প্রোটিন কত প্রকার? সেটা হচ্ছে 5 প্রকার। তারপরে দেখো 11 নম্বর দেখো প্রত্যক্ষ বিভাজনের পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। তারপরে দেখো ব্যাকটেরিয়া কোষ বিভাজন প্রস্তুতি হলো কি? অ্যামাইটোসিস, ঠিক আছে? তারপরে দেখো পরের কোশ্চেনগুলো, অ্যানাস্টল মাইটোসিস দেখা যায় কোথায়? সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদে। তারপরে নিচের কোশ্চেনটা দেখছি 14 নম্বর, অ্যানাফেজিও চলনকালে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কি হয়? সেটা হচ্ছে ভি অক্ষরের মতো। তারপরে দেখো 17 নম্বর দেখো নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলির মধ্যে কোনটি ডিএনএতে থাকে না? সেটা হচ্ছে ইউরোসিল। শুক্রাণু ও ডিম্বাণুতে উৎপাদিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সেটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে, গুরুত্বপূর্ণ। তারপরে দেখো একটি প্রোক্যারিওটিক কোষের চিত্র আঁকার সময় তুমি তাতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপস্থিত দেখাবে না? সেটা হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া। তারপরে দেখো সাইনোকেসিস শব্দটির প্রণয়ন করেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে উটম্যান। প্রথম মিওসিস ও দ্বিতীয় মিওসিসের মধ্যে কার সময়কালকে কি বলা হয়? সেটা হচ্ছে ইন্টারকাইনোসিস। দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা 46 হলে কোন প্রকার কোষ বিভাজন অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা 23 হবে? সেটা হচ্ছে মিওসিস, ঠিক আছে? এই 24 হয়ে গেল। 25, 26 মাইটোসিসের চতুর্থ ধাপের নাম কি? সেটা হচ্ছে টেলোফেজ দশা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মানুষের জনন কোষে গ্যামেট ক্রোমোজোমের সংখ্যা কত? 23টি। ক্রসিং ওভার কোথায় ঘটে? ক্রসিং ওভার ঘটে হচ্ছে মিয়াসিসে, ঠিক আছে? কোন জীবে অ্যামাইটোসিস কোষের বিভাজন দেখা যায়? সেটা হচ্ছে অ্যামিবা। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়ড পরমাণুর পর্দার পুনর্বিন্যাস ঘটে? সেটা হচ্ছে টেলোফেজ দশায়। কোন ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রিমিয়াম থাকে? সেটা হচ্ছে অ্যান্সার ডি হয়ে যাবে
টেলোস্টেন্ট্রিক ক্রোমোজোম। প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের কোন দশায় অ্যাস্ট্রাল ও অ্যানাস্ট্রাল বেম গঠিত হয়, সেটা হচ্ছে অন্তিম ও প্রোফেজ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি পরস্পরের সাথে বা থেকে বিচ্ছিন্ন ক্রোমোজোম গঠন করে, সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত? 44। ভিভিআই কোশ্চেন। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? তো এটা হচ্ছে তোমার 44টি। একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপ্রত্যক্ষ কোষের সৃষ্টি হয় কোন প্রকার কোষের বিভাজনে, সেটা হচ্ছে মাইটোসিস। সাইটোপ্লাজমের ভিতরে বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। তারপরে দেখো নন জেনেটিক আরএনএ কয় প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, তারপরে দেখো জিনগত প্রকরণ কি ঘটে এবং কোন প্রকার কোষের বিভাজনে, সেটা হচ্ছে মিওসিস। তো গাইস আজকে মোটামুটি এইটুখানি ছিল। ঠিক আছে, তোমরা এই ভিডিওটার পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নাও, তোমাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটা কিন্তু ভুলবে না। আর ভিডিওর পিডিএফ কিন্তু ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।